আমাদের স্মার্টফোনে এমন একটি সেটিং আছে, সো ওই সেটিংটা যদি বন্ধ না করি তাহলে কিন্তু আমরা অনেক বড় একটা ধরনের বিপদের সম্মুখীন হতে পারি এবং অনেক বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে। ঠিক আছে, সো চলো আগে আমরা সেটিংটা দেখে নেই কি একটা সেটিং। তো সরাসরি প্রথমে আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারটা দেখো ওপেন করে দিচ্ছি। ঠিক আছে, সো কেননা ক্রোম ব্রাউজারটা সচরাচর সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে। ঠিক আছে, সো ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবো যে এরকম একটা ইন্টারফেস শো করে দেবে। ঠিক আছে, সো তারপরে এখানে দেখতে পাচ্ছ যে 3 ডট মেনু। ঠিক আছে, সো 3 ডট মেনুর উপর একটা ক্লিক করে দেবো। হ্যাঁ, ক্লিক করে দেওয়ার পরে এখানে স্ক্রল ডাউন করে নিচে আসার পর দেখতে পাবেন এখানে সেটিং। ঠিক আছে, সো সেটিংয়ের উপর একটা ক্লিক করে দিব অলরেডি। সো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ যে পাসওয়ার্ড। ঠিক আছে, এই পাসওয়ার্ডের উপর একটা ক্লিক করে দেবো। হ্যাঁ, পাসওয়ার্ডের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে সো দেখতে পাচ্ছ আমার ফোনে যতগুলা অ্যাড্রেস আছে, ঠিক আছে, সো সেইগুলো অ্যাড্রেসের এখানে কিন্তু পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন তোমাদেরকে দেখা এখানে যে ফেসবুক আছে, সো ফেসবুকের পাসওয়ার্ডটা কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, সো তো ফেসবুকে একটা ক্লিক করে দিই। দেখো ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখানে যদি আমি আইস চোখের মতো একটা আইকন আছে, সো আইকনের পরে ক্লিক করলে পরে কিন্তু আমার ফোনের পাসওয়ার্ডটা দেখা যাবে। সো ফোনের যে ফিঙ্গার লক আছে, সো ফোনের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তাহলে দেখা যাবে। সো আমি আমার ফোনের যে পাসওয়ার্ডটা আছে ফিঙ্গার লক, সো সেই লকটা আমি দিয়ে দিচ্ছি। দেখো, তো 10 সাথে দেখতে পাচ্ছি আমি এখানে পাসওয়ার্ডটা কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এখানে কিন্তু পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে। হ্যাঁ, সো অবশ্যই আপনারা যারা ক্রোম ব্রাউজারটা ইউজ করতেছেন, ঠিক আছে, সো এই ক্রোম ব্রাউজারটা ইউজ করার ফলে দেখতে পারবেন যে কখনো যদি কোনো ক্রোম ব্রাউজারের কোনো অ্যাকাউন্ট বা ইউজার নেম বা আইডি পাসওয়ার্ড যদি সেভ করে রাখেন তাহলে কিন্তু এখানে অলরেডি অটোমেটিক সেভ হয়ে থাকে। ঠিক আছে, সো এই সেট হয়ে যাওয়ার পর তো এখান থেকে গেলে ভাই কেউ যদি আপনার ফোনটা হাতে নেয়, হাতে নিয়ে অনেকেই তো আমার ফোনটা হাতে নিয়ে চালায় বা ব্যবহার করতে চায়, একটু টুক যে ভাই এই ফোনটা নেই, তো নিয়েতে যদি আপনার এই ফোনে এসে ক্রোম ব্রাউজারে এসে যদি এই পাসওয়ার্ডগুলো দেখে ফেলে তাহলে তো আপনার অজান্তেই আপনার নিজ দেখতে আপনি কিন্তু আপনার বিপদটা ডেকে নিয়ে আসলেন। ঠিক আছে, মানে সে দেখে নিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা বা যে কোনো ইউজার আইডিটা নিয়ে সে লগ ইন করবে এবং চালাতে পারবে। ঠিক আছে, সো আপনি বলবেন যে হ্যাক হয়েছে বা হ্যান ত্যান, সো কিন্তু হ্যাক না, আপনার নিজ দায়িত্বে কিন্তু আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিলেন। হ্যাঁ, তো এতটুকুই। তো এটা কিভাবে কি সমাধান করবেন সেটা দেখাবো, কিভাবে অফ করবেন সেটা বলে দেবো আপনাদেরকে। কখনো এই ভুলটা করবেন না কিন্তু আপনার পাসওয়ার্ডটা। ঠিক আছে, পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন না এবং দিবেন না। তো এইটা সিকিউরিটিটা দেওয়ার কারণ কি জানেন, মূলত হচ্ছে লাগেন যারা আমরা যখন কোনো একটা সাইটে গিয়ে লগ ইন করি ইউজার পাসওয়ার্ড এবং অ্যাকাউন্ট খুলি, সো ওখানে বলে যে সেভ পাসওয়ার্ড। ঠিক আছে, সেভ পাসওয়ার্ডটা দিয়ে রাখলে কি পরবর্তীতে আমরা যখন লগ ইন করতে যাবো এই সাইটটাতে তখন কিন্তু কার পাসওয়ার্ড দিতে হবে না, অটোমেটিক লগ ইন করে ফেলতে পারবো এখানে। ঠিক আছে, সো এই সুবিধাটার কারণে এই ক্রোম ব্রাউজারটা এটা করে রাখছে। সো যাদের ফোনটা সিকিউরিটি 2 স্টেপ সিকিউরিটি দেওয়া আছে তাদের কিন্তু এতটা ক্ষতি হবে না, এটা দেখা যাবে না এই পাসওয়ার্ডটা। ঠিক আছে, তো দেখা গেলো আমার পাসওয়ার্ডটা ভুলে গেলাম, তো এখান থেকে পাসওয়ার্ডটা দেখে নিতে পারবো। সো আমরা যখন কোনো ক্রোম ব্রাউজার বা কোনো কিছু ব্রাউজারে গিয়ে একটা এইরকমভাবে দেখবেন যে যখন একটা আইডিতে লগ ইন করতে যাই বা কোনো একটা অ্যাকাউন্টে লগ ইন করতে যাই, ঠিক আছে, সো লগ ইন করার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন যে সেভ পাসওয়ার্ড। ঠিক আছে, সো সেভ, সো উপরে যে লেখা আছে সেভ, সো এই সেভের উপরে যদি আমরা ক্লিক করে দিই, সেভ করে রাখি তাহলে কিন্তু এই পাসওয়ার্ডটা অটোমেটিক এই জিমেইলের আন্ডারে সেট হয়ে যাবে। ঠিক আছে, সো এইটা সেভ হয়ে যাবে, যে কোনো টাইমে আমরা ওইভাবে দেখে নিতে পারবো। তো এইটা কখনোই আপনারা করবেন না, সেভ দিয়ে রাখবেন না। সেভ না দিলে পর হবে কি, যখন আপনারা আবার লগ ইন করতে যাবেন ওই আইডিতে, সো তখন নতুন করে ওই পাসওয়ার্ডটা এবং নাম্বারটা দিয়ে লগ ইন করতে হবে। ঠিক আছে, তো অবশ্যই আপনারা কিন্তু এখানে সেভ পাসওয়ার্ডটা দিবেন না। ঠিক আছে, সো খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই টাইমলাইনে একটা শেয়ার করে দিবেন, যাতে আপনাদের আত্মীয় স্বজন দেখে একটু সচেতন হতে পারে। তো আজকে মধ্যে আমি এখানে ভিডিও নেবো। সো ভিডিও আগে প্রতিবার একটা কথা যে আমার নতুন চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে নেই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে নতুন হয়ে থাকলে পেজটা অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবে। ঠিক আছে, আজকে আমি বেরিয়েছি। আল্লাহ হাফেজ। অন্য একটা ভিডিওতে আবার দেখা হবে আমাদের।